আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ এর বীজগাণিতিক রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। এটা একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই বুঝতে পারবে। এখন চলো আমরা ভাগশেষ উপপাদ্য কি সেটা বোঝার চেষ্টা করি। মনে করো পি অফ এক্স একটা বহুপদী, এটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখো, মনে করো এটা একটা বহুপদী, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। কারণ এটা বহুপদী এই জন্য, কারণ এর প্রত্যেকটা পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটার মাত্রা 2, এটার মাত্রা 1 এবং এটার মাত্রা 0। ধ্রুবক পদের মাত্রা 0 হয় আমরা জানি। তাহলে আমরা এখন এই বহুপদীটাকে যদি এক্স মাইনাস 3 দ্বারা আমরা ভাগ করতে চাই, দেখো পি অফ এক্সকে এক্স মাইনাস 3 দ্বারা আমরা ভাগ করব। বোঝার চেষ্টা করো, আমাকে বলা হলো পি অফ এক্স কে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমরা ছোটবেলায় ভাগ শিখছি। দেখো, এক্স মাইনাস 3 দ্বারা পি অফ এক্স মানে হলো এই জিনিসটা, আমি আগেই বলছি পি অফ এক্স আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। পি দিয়ে এই বহুপদীটার নাম বোঝানো হচ্ছে আর এক্স দিয়ে এই বহুপদীতে ব্যবহৃত চলক বোঝানো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই পি অফ এক্স কে ভাগ করা আর এটাকে ভাগ করা একই কথা। তাহলে এখানে 5x প্লাস 6। এখন দেখো ভাগ কিভাবে করতাম। এটার মুখ্য পদ হলো এক্স স্কোয়ার আর এটার মুখ্য পদ হলো এক্স। এখন আমি দেখব এটার মুখ্য পদকে কত দিয়ে গুণ করলে এটার মুখ্য পদ যেটা সেটা হয়। এখন বলো এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয়, এক্স। এবার এই এক্স দিয়ে এই দুইটাকে গুণ করে এখানে বসিয়ে দেব। তো এক্স দিয়ে দুটাকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3x। এবার আমরা জানি ভাগের মধ্যে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়, আর বিয়োগ করার মানেই হলো চিহ্ন পরিবর্তন। এখন দেখো এক্স স্কোয়ারের চিহ্ন এখন মাইনাস আর 3x এর চিহ্ন কিন্তু এখন প্লাস। এই চিহ্নের কোনো দাম নাই, এখন এই চিহ্নই আসল। তো এখন যদি বিয়োগ করি তাহলে প্লাস আর এই মাইনাস কেটে যাবে, আর এখানে মাইনাস 5x, এখানে প্লাস 3x। তো মাইনাস 5টা থেকে প্লাস 3টা গেলে হবে মাইনাস 2টা, আর এই প্লাস 6টা এখানে বসে যাবে। এবার খেয়াল করো, এবার আবার এক্স এর সাথে এই মুখ্য পদের সাথে কত গুণ করলে এই মুখ্য পদটা হবে। এখানে এক্স আছে, তাহলে এখানে আছে -2x, তাহলে অবশ্যই -2 গুণ করতে হবে। এখন এই -2 দ্বারা, শুধু -2 দ্বারা এটাকে আবার গুণ করে এখানে বসিয়ে দেব। তাহলে মাইনাস প্লাসে -2x, মাইনাসে মাইনাসে +6। এবার দেখো আবার বিয়োগ করব, বিয়োগ করার মানে চিহ্ন পরিবর্তন। এখন এটা কাটা যাবে, এটা কাটা যাবে, থাকবে শুধু 0। তার মানে আমি যখন এটাকে এটা দিয়ে ভাগ করেছি তখন ভাগশেষ কত আসলো, 0 আসলো। তাহলে আমি বলতে পারি x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 0। এখন আমি আরো একটা উদাহরণ দিই। দেখো, আমি যদি x - 3 দ্বারা ভাগ না করে x - 4 দ্বারা ভাগ করি, আমি যদি x - 4 দ্বারা এটাকে ভাগ করি তাহলে কি হয়। এবার আমি বুঝাবো না, আগেরটা বুঝিয়েছি। তাহলে এটা আমি আমার মতো করে ভাগ করতে থাকি। এক্স দিয়ে গুণ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x, চিহ্ন পরিবর্তন, এটা কাটা যাবে, তখন এটা -5 থেকে +4 গেলে -x হবে আর এই +6। এবার আবার x এর সাথে কত গুণ করলে -x হয়, -1 গুণ করলে। তো -1 দিয়ে দুটাকে গুণ করলে হবে -x, মাইনাসে মাইনাসে +4। এবার দেখো আবার চিহ্ন পরিবর্তন, এটা কাটা, 6 - 4 কত, 2। তাহলে ভাগশেষ এখানে আসতেছে 2। দেখো এটার মধ্যে ভাগশেষ 0, এটার মধ্যে ভাগশেষ হলো 2। এখানে ভালো করে একটু লক্ষ্য করো এখানে কি ঘটছে। আমি x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসছে 0, আর x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসছে 2। কিন্তু এই ভাগশেষটা এত কষ্ট করে না বের করে অন্য কোনো উপায়েও বের করা যায়। সেই উপায়টা কি একটু ভালো করে খেয়াল করো। এখানে আমি কত দ্বারা ভাগ করেছি, x - 3, মানে যেটা দিয়ে ভাগ করব, এই যেটা দিয়ে ভাগ করব এটাকে আমি মনে মনে শূন্য চিন্তা করব। তো এটাকে আমি মনে মনে শূন্য চিন্তা করি, মানে যেটা দিয়ে ভাগ করছি ভাজক। পরে এখান থেকে চলকের মান বের করব। চলকের মান কত আসতেছে, 3। এবার এই যে x এর মান 3, এই 3টা x এর জায়গায় ইনপুট দিব বা x এর জায়গায় বসিয়ে দিব। তাহলে x এর জায়গায় যদি 3 বসাই তাহলে এখানে এটাকে এইভাবে লেখা হয় p of 3। খেয়াল রাখবে, যদি আমি p এর x এর জায়গায় 3 বসাই তার মানে প্রতিটা x এর জায়গায় 3 বসবে। তাহলে এখানে আসলে হলো 3 স্কয়ার মাইনাস 5 × 3 প্লাস 6।
ফলাফল আসতেছে 9 মাইনাস 15 প্লাস 6। তা 9 6 15, 15 বিয়োগ 15 কত? 0। খেয়াল করো, এই যে ভাগশেষ কিন্তু এটা দেখো, আমি এখানে কি পেলাম? এই ভাগশেষের সমান একটা সংখ্যা পেয়েছি না? এখন কথা হলো, আমি তো একটা দিয়ে উদাহরণ দিয়েছি, একটা তো আন্দাজেও মিলতে পারে, সবগুলো মিলবে এর প্রমাণ কি? এর জন্য আমি আর একটা এখানে রেখে দিয়েছি। দেখো এখানে কি দিয়ে ভাগ করছি? x-4। এখন মনে মনে x-4 সমান আবার শূন্য ধরি, এটা দেখানো লাগবে না, এটা তো মুখে মনে মনে হিসাব করলে হবে। তাহলে x এর মান এখানে আসতেছে কি 4। এবার x এর জায়গায় 4 ইনপুট দেব, দেখি x এর জায়গায় 4 ইনপুট দিলে কি হয়। x এর জায়গায় যদি 4 ইনপুট দিই তাহলে এটাকে লেখা হবে p(4). এখন p(4) মানে কি? এখানে 4 এর স্কয়ার মাইনাস 5 × 4 প্লাস 6, তার মানে এখানে 16 মাইনাস 4 5 20 প্লাস 6, 16 6 22, 22 বিয়োগ 20 কত? 2। দেখো এটাই ভাগশেষ। দেখো ভাগশেষ মিলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এরকম আমি যা দিয়েই ভাগ করি না কেন, এভাবে আসলে ভাগশেষ বের করা যায়। তার মানে এখানে ঘটলো কি? ভালো করে দেখো। তোমাদের আরো একটা জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হলো p(4) মানে কিন্তু 4 না, p(3) মানে কিন্তু 3 না, p(3) মানে হলো 0, আর p(4) মানে হলো 2। তা আমি যদি কখনো p(4) বলি, এর মানে হলো এখানে 2 বোঝাচ্ছে, আর p(3) বললে এখানে 0 বোঝানো হচ্ছে। তো খেয়াল করো ভালো করে, আমি যখন p(x) কে x-3 দ্বারা ভাগ করলাম, তখন ভাগশেষ পাচ্ছি হলো p(3), মানে 0 বলতেছি না, আমি p(3) বলতেছি। তার মানে বোঝা যাচ্ছে যদি x-3 দ্বারা ভাগ করি, এটার সমান মনে মনে 0 ধরবো, ধরার পর x এর যে মানটা আসবে ওই মানটা এই জায়গায় বসিয়ে দিলেই ভাগশেষটা পাওয়া যায়। ঠিক একইভাবে দেখো, আমি যদি x-4 দ্বারা ভাগ করি, x-4 দ্বারা ভাগ করলে তখন এটা সমান 0 ধরলে x এর মান বা চলকের মান আসে এখানে হলো 4। তখন 4 যদি এখানে বসিয়ে দেই তাহলে ভাগশেষ পাওয়া যাবে p(4). এই যে এটা ভাগশেষ p(4). তাহলে এটা যদি আমি আরো সুন্দর করে বলি, মনে করো আমি বললাম যে, মনে করো p(x) একটি ধনাত্মক মাত্রার বহুপদী। খেয়াল করো, ধনাত্মক মাত্রার বহুপদী এই জন্য বলা হয়েছে কারণ শূন্য মাত্রার বহুপদী হলে এটা ধ্রুবক হবে শুধু, আর বহুপদীর মাত্রা তো সর্বনিম্নই 0 হতে পারে, এর কম তো আর হতে পারে না, ঋণাত্মক তো হতে পারবে না। এই জন্য ধনাত্মক মাত্রার বহুপদী বললাম। ধনাত্মক মাত্রার বহুপদী বলার মানে হলো এটার চলক আছে, চলকের কোনো না কোনো ঘাত আছে, 1 হোক 2 হোক এগুলো থাকবে। তাই কোনো ধনাত্মক মাত্রার বহুপদী যদি p(x) হয়, আর এটাকে যদি আমি x-a দ্বারা ভাগ করি, ভালো করে বুঝো, ভাগশেষ হবে হলো p(a). আবার বুঝাই দেখো, এটা ছিল বহুপদী, অবশ্যই সেটা ধনাত্মক মাত্রার হতে হবে। এটাকে ভাগ করেছি x-a দ্বারা, x-a দ্বারা ভাগ করার মানে হলো x-a সমান মনে মনে 0 ধরে নিব, পরে চলকের মান এখানে বের করব, এই চলকের মান আসতেছে a। এখন এই যে x যেখানে চলক ছিল, ওই চলকের পরিবর্তে আমি a ইনপুট দিব, তাহলে জিনিসটা হয়ে যায় p(a). এই যে আমি যেটা বললাম এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। মানে ভাগশেষ উপপাদ্য কঠিন কিছুই না, একদম সহজ জিনিস, যে p(x) যদি একটা ধনাত্মক মাত্রার বহুপদী হয় আর a যদি যে কোনো সংখ্যা হয়, তাহলে x-a দ্বারা p(x) কে ভাগ করলে ভাগশেষ হবে p(a) এর সমান। এটাই ভাগশেষ উপপাদ্য। আমি আশা করি বুঝতে পারছো, বইয়ের মধ্যে আছে এটা সংজ্ঞা, সুন্দর করে তোমরা দেখে নিও এটা। এবার আর একটা জিনিস দেখো, ভাগশেষ উপপাদ্যের পর আছে হলো উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য কি একটু বোঝার চেষ্টা করো। আমি যে x-3 দ্বারা এটাকে ভাগ করলাম, ভাগ করলে ভাগশেষ কত আসছে? 0 না? এখন এটাকে আমরা তো বলি তো ভাজক, এটাকে বলতেছি ভাজক, আর এটাকে বলতেছি হলো ভাজ্য। দেখো এই ভাজ্যকে এই ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হইল, তার মানে এই ভাজকটা এটার একটা উৎপাদক হবে বা গুণনীয়ক হবে। তবে দেখো ছোটবেলায় তোমরা শিখছো, যদি 3 দিয়ে 9 কে ভাগ করি, 3 দিনে কত হবে? 9। ভাগশেষ কত? 0 না? তাহলে এই যে যেটা দিয়ে ভাগ করলাম 9 কে, এইটা আসলে এর একটা উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদক বা গুণনীয়ক বলেই ভাগশেষ 0 আসছে। এখন আমি যদি বলি 3 দিয়ে তুমি 10 কে ভাগ করো, তা 3 দিনে কত? 9। ভাগশেষ কত থাকে? 1। তা দেখো 10 এর কিন্তু গুণনীয়ক 3 না বা উৎপাদক 3 না, এই জন্য ভাগশেষ কত রয়ে গেছে? এখানে 1 রয়ে গেছে। তাহলে আমি বলতে পারি, আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি যদি ভাগশেষ 0 হয়, তাহলে এই ভাজ্যের একটা উৎপাদক হবে এটা। তাহলে দেখো এখানে ভাগশেষ 0 হয়ে গেছে,
তার মানে এই যে পি অফ এক্স, এটার মানে তো পি অফ এক্স, এই যে পি অফ এক্স, এই পি অফ এক্স এর একটা উৎপাদক এক্স মাইনাস থ্রি, কিন্তু এই পি অফ এক্স এর উৎপাদক কিন্তু এক্স মাইনাস ফোর না। তুমি একটু খেয়াল করো, আমরা কিন্তু এটা জানি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হয়। এটা যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে কি পাবো, মিডিল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। এটা আমি আশা করবো সবাই জানো মধ্যপদ বিভাজন করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি। এবার এই দুইটার মধ্যে এক্স মাইনাস থ্রি কমন নিলে থাকবে হলো এক্স মাইনাস টু। দেখো এখানে এক্স মাইনাস থ্রি এসে পড়ছে, এই যে এক্স মাইনাস থ্রি একটা উৎপাদক, এটা উৎপাদক বলেই ভাগশেষ শূন্য আছে। তাহলে আমি যদি এখানে এভাবে বলতে চাই, ভালো করে খেয়াল করো উৎপাদক উপপাদ্যটা কি সেটা বুঝাচ্ছে। এখন দেখো আমি যদি বলি যে পি অফ এক্স একটা বহুপদী, দেখো ভালো করে, পি অফ এক্স একটা বহুপদী, আর পি অফ এ যদি শূন্য হয়, এই যে পি অফ থ্রি যদি, এখানে আগে তিন দিয়ে চিন্তা করো, পি অফ এক্স একটা বহুপদী, পি অফ থ্রি হচ্ছে জিরো, তাহলে এক্স মাইনাস থ্রি হবে এর একটা উৎপাদক। আবার বলি, পি অফ এক্স কোনো বহুপদী হলে এবং পি অফ থ্রি শূন্য হলে, এই যে এক্স এর পরিবর্তে কত বসানো হয়েছে, থ্রি না, এক্স এর পরিবর্তে থ্রি বসানো হয়েছে, এবার সবগুলো এক পাশে নিয়ে আসবে, ডান পাশে জিরো বানাবে, তো এইটা হবে হচ্ছে উৎপাদক। তার মানে এক্স এর পরিবর্তে থ্রি বসালে শূন্য হয়েছে, তাহলে এক্স মাইনাস থ্রি হবে এর একটা উৎপাদক। তো এখন আমি যদি বলি পি অফ এক্স একটা বহুপদী, পি অফ এ হলো শূন্য, তাহলে অবশ্যই এক্স মাইনাস এ হবে পি অফ এক্স এর একটা উৎপাদক। এটাকে আমরা বলতেছি হলো উৎপাদক উপপাদ্য। আমি এবার সুন্দর করে বলি, দেখো পি অফ এক্স একটা ধনাত্মক মাত্রার বহুপদী এবং পি অফ এ যদি শূন্য হয় তাহলে অবশ্যই এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটা উৎপাদক হবে। এবার আরেকটা জিনিস দেখো, সবসময় তো এরকম সুন্দর থাকবে না, ভগ্নাংশ থাকতে পারে। যেমন পি অফ এক্স বহুপদী ঠিক আছে, এখন আমি বললাম পি অফ এ বাই বি মনে করো শূন্য হলো, পি অফ এ শূন্য না হয় পি অফ এ বাই বি শূন্য হলো, তাহলে উৎপাদক কি হবে? দেখো আমি এক্স এর পরিবর্তে কি বসিয়েছি, এ বাই বি, তাহলে এক্স এর পরিবর্তে বসাইলাম এ বাই বি, এবার আড়াআড়ি গুণ করলে হচ্ছে বি এক্স ইজ ইকুয়াল টু এ, সুতরাং বি এক্স মাইনাস এ সমান হলো জিরো, তাহলে এটা হবে এর একটা উৎপাদক। তাহলে আমি বলতে পারি পি অফ এক্স একটা বহুপদী হলে এবং পি অফ এ বাই বি জিরো হলে বি এক্স মাইনাস এ হবে পি অফ এক্স এর একটা উৎপাদক। এটা গেল হলো উৎপাদক উপপাদ্য। এটাও বইয়ের মধ্যে আছে, সংজ্ঞাও দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে যদি আমার কথা বুঝে থাকো। এবার দেখো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, মানে মাত্র যেটা আমরা পড়লাম উৎপাদক উপপাদ্য, তার বিপরীত উপপাদ্যটা কি? দেখো উৎপাদক উপপাদ্যে বলা হয়েছে পি অফ এ যদি জিরো হয় এক্স মাইনাস এ হবে উৎপাদক। আর এখন আমি উল্টাটা পড়বো হলো, যদি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হয়, দেখো পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স মাইনাস এ হয় তাহলে অবশ্যই পি অফ এ সমান শূন্য হবে। উৎপাদক উপপাদ্য বলছিলাম হলো পি অফ এ শূন্য হলে পি অফ এক্স এর একটি উৎপাদক হবে এটা, আর এখন বলতেছি পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এটা হয় তাহলে অবশ্যই পি অফ এ শূন্য হবে। এটাকে বলা হয় উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আমি আশা করব তিনটা উপপাদ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী ভিডিওতে এই উৎপাদক উপপাদ্যগুলো বা বিপরীত উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কিভাবে অঙ্ক করা যায় সেটা আমি তোমাদের শেখাবো। আশা করব পরের ভিডিওটাও তোমরা দেখবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।